একটি বড় অংশ পুলিশ বলা হচ্ছে গত সরকারের সময় ডাইরেক্ট ক্যাডার হিসেবে কাজ করেছে, হত্যায় অংশ নিয়েছে, গুম খুনে অংশ নিয়েছে, এরকম অনেক পুলিশ স্বেচ্ছায় কাজে যোগদান করেনি। এদেরকে খুব দ্রুত আমার মনে হয় এটা বেশি আর সময়ও দেওয়া দরকার না, একটা কাট অফ ডেট দেয়া, না হলে তাদেরকে এটা বহিষ্কার করে দেয় এবং তাকে খুঁজে বের করতে হবে, হুইচ ইজ ভেরি ইম্পর্টেন্ট। ও চাকরি থেকে চলে গেলে চলবে না, কিন্তু তাকে ধরতে হবে। সে শুধু ঘুষ না, এই যে এই ভয়ঙ্কর ক্রাইমগুলো করেছে এগুলোর জন্য আমাদের বিচারে আনতে হবে। মানে এই সরকার যদি বিচারটা ঠিকঠাক মতো শুরু করা এবং অনেকগুলো করে ফেলতে না পারে, এটা খুব মর্মান্তিক ব্যাপার হবে। কিন্তু যেটা বলছিলাম যে পুলিশ একটু ঠিক হয়ে ওঠার নানান রকম ঝুঁকি বা নানান রকম অস্থিরতা সরকারের মধ্যে এখনও আছে, কিন্তু সরকারকে এটাও বুঝতে হবে এগুলোর ক্ষেত্রে খুব টাফ স্টেপ যদি না নেয় তাহলে কিন্তু এগুলো চলতেই থাকবে। এবং এই যে বলছি শান্তিতে থাকতে দেব না, উনি আছেন এখনও, উনি আছেন ওনার পছন্দের দেশে, ওখানে বসে সলা পরামর্শ করে তারা যে কোনো রকম অস্থিরতা তৈরির সম্ভাবনা আমরা মানে আমি বলছি এদের ম্যাসিভ কিছু হয়ে যাবে, কিন্তু প্রতিদিন এরকম ক্রাইসিস থাকতে গেলে সরকারের তো আরও অনেক কাজ আছে। তারা মানুষের জন্য ভালো কিছু করতে চান, তারা কদ্দূর পারবেন বা কদ্দূর যাবে সেটা ভিন্ন, তারা সংস্কার করতে চান। আপনি প্রতিদিন ফায়ার ফাইটিং করছেন, আগুন লাগছে ওখানে পানি, আগুন লাগছে পানি, এই করতে থাকলে আপনি আসলে মূল কাজে আগাতে পারবেন।